দেখুন, এই দুনিয়াতে বিভিন্ন ধরনের রোগী রয়েছে। কিছু রোগ আছে ডায়াবেটিস, সুগারের রোগী, হয়তো তারা মাংস খায় না, মিঠা খায় না, বা বিভিন্ন খাদ্যে তাদের অনীহা রয়েছে। তেমনি লিভার ফ্যাট হয়ে গেলে যেমন মানুষ তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খাইতে চায় না, তারা মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, বিভিন্ন বড় মাছগুলি হোক, খাইতে তারা অনীহা প্রকাশ করে, খাইতে চায় না। কিন্তু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা একটা মাংসের কথা বলছেন। এই মাংসটা সুগারের রোগীও খায়, এই মাংসটা যার লিভারে চর্বি সেও খাইতে পছন্দ করে, হাজি সাহেব খাইতে পছন্দ করে, আলেম খাইতে পছন্দ করে, মাস্টার সাহেব পছন্দ করে, ডাক্তার সাহেব পছন্দ করে, আম পাবলিক পছন্দ করে, মায়েরা বোনেরা সবাই মাংসটি খাইতে পছন্দ করে। মাংসটি নাম আমি রাখি নাই, মহান রব্বুল আলামিন তিনি মাংসটির নাম রেখেছেন তোমার মরা ভাইয়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া। এই মাংসের কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করলেন। এটা কেমন মাংস? সবাই পছন্দ করি আমরা, কেউ অনীহা প্রকাশ করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি আমি আপনি এই নিজের মরা ভাইয়ের মাংসটা যদি খেয়ে নেই, তাহলে আমরা কেমনটা মুসলমান হলাম? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহ পাকের নবীজি বললেন, হিংসা করতে গেলে একজন মানুষ আর একজন মানুষের চুগলি করতে গেলে, পরনিন্দা করতে গেলে, পরচর্চা করতে গেলে কত বড় ক্ষতি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সুন্দর করে লেখা রয়েছে। আল্লাহ পাকের নবীজি বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম আল হাসাদ। আল্লাহ পাকের নবীজি বললেন, ও মানুষেরা, পূর্বের যুগের নবীদের উম্মতের যে বেমার ছিল, আমার উম্মতের মধ্যে ওই বেমারটা সংক্রমণ হয়েছে, ওই বেমারটা আমার উম্মতের মধ্যেও চালু হয়েছে। তা হলো কি? তা হলো আল হাসাদ, হিংসা নামের বেমারটা। যেমন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত অন্য নবীদের উম্মতের মধ্যে ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে এই বেমারটাও চালু হয়েছে। এই হিংসা করতে গেলে কি হয়? আল্লাহ পাকের নবীজি বললেন, হিয়া হালিকাতুন, এই হিংসা যদি একজন মানুষের মধ্যে থাকে, তা হিংসায় আপনাকে মুন্ডিয়ে দেয়। মুন্ডানো মানে কি? আল্লাহ পাকের নবীজি বললেন, লা আকুলু তাহলিকুস শার, ওরে মানুষেরা, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমি এই কথা বলি নাই যে তোমাদের মাথা মুন্ডিয়ে দেয়, ওয়ালাকিন ইয়াহলিকুদ্দিন, তোমাদের ধর্মকে মুন্ডিয়ে দেয়। তার মানে একটা মানুষ নামাজ পড়ার পরে, রোজা করার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, দান খয়রাত করার পরে, তাহাজ্জুদ গুজার একটা লোক, এর মধ্যে যদি হিংসার ক্লেশ মাত্রা থাকে, হিংসা নামের বেমারটা যদি থাকে, আল্লাহ পাকের নবীজি বলছেন তার নেক আমলগুলিকে মুন্ডিয়ে দেয়। তার মানে তার থেকে দিন দূরে সরে যায়। তিরমিজির হাদিস। এবার আমি আপনি হাজার হাজার কোটি কোটি নেকি আমি করলাম, হিংসা জর্জরা করে অন্তরটাকে পচিয়ে রাখলাম,
তাহলে আপনি কি করবেন? আপনি কি আপনার মধ্যে কি দিন রয়েছে? দিন আর হিংসা, হাসাদ, এই দুইটি জিনিস একত্রিত বসবাস করতে পারে না। যেই লোকটার মধ্যে হিংসা রয়েছে তার মধ্যে দিন থাকবে না, আর যার মধ্যে দিন থাকবে তার মধ্যে হিংসা থাকবে না। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ পাকের নবী লম্বা চূড়া একটা হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন, ওয়া ইন্না ফিল জাসাদে মুজগাতান, আল্লাহ পাকের নবীজি বললেন একটা মানুষের মধ্যে এক টুকরা মাংস রয়েছে, ইজা সালাহাত সালাহা জাসাদা কুল্লাহু, যখন ওই মাংসের টুকরাটা ভালো থাকে, ভালো হয়ে যায়, তখন তার পুরা বডিটা ভালো হয়ে যায়, ভালোই থাকে। ওয়াইজা ফাসাদা ফাসাদা জাসাদা কুল্লাহু, যখন ওই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন তার সারা জিন্দেগির আমলনামা, তার পুরা বডিটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ পাকের নবীজি বললেন, ওই হে সাহাবায়ে কিরাম তোমরা জেনে নিও, আলা ওয়াহুয়াল কলব, ওই জিনিসটা হলো, ওই মাংসের টুকরাটার নাম হলো তোমার কলিজা। কলব, অন্তর। তোমার এই মাংসর টুকরাটা যদি ভালো তাহলে সবটাই ভালো থাকবে, আর মাংসর টুকরাটা যদি বিক্রিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভিতর যদি পচে যায়, তাহলে আপনার মধ্যে দিন থাকবে না, আপনার ভালো আমল আপনার মধ্যে থাকবে না। বন্ধুরা আমার, আপনার বাড়ির পাশে গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, একটা গরিব মানুষ, তার উপরে আপনি প্রতিদিন জুলুম করেন, হিংসা করেন তার উপরে। নবী কি বললেন? ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যদি কোনো লোক একজন মাজলুম ব্যক্তি, মাজলুম একটা গরিব মানুষ, তার লাঠি নাই, টাকা নাই, পয়সা নাই, একে যদি জুলুম করা হয়, আর এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া করে, রাব্বুল আলামিনের নবীজি বলছেন ওই মাজলুম ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার মানে ওই মাজলুমের দোয়া মহান রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলুন নাউজুবিল্লাহ। আজ এরকমভাবে আমরা যদি মানুষের উপরে জুলুম করি, হিংসা করি, কত ভয়ানক সাজা রয়েছে। আল্লাহ পাকের নবী তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে উল্লেখ করলেন, নবীজি বলছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুনাল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা হিংসা করিও না, কারণ হিংসা তোমাদের নেক আমলগুলিকে, তোমার নমাজের নেকি, তোমার দানের নেকি, তোমার সমস্ত প্রকারের ভালো ভালো আমলের নেকি আল্লাহ পাকের নবীজি বলছেন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। যেরকম শুকনো খেরের পালা যেমন আগুনে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ঠিক তেমনি আমার আপনার মধ্যে যদি হিংসা রয়েছে, এই হিংসার বদৌলতে আমার আপনার জিন্দেগির সমস্ত নেক আমলগুলিকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, নবীজি বলেছেন। আল্লাহ পাকের নবীজি বললেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ওয়া ফুজুরুহা আলা নাফসি। আল্লাহ পাকের নবীজি বললেন, যদি কোনো একটা মানুষ, যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যদি বদদুয়া করে, আল্লাহ পাকের নবীজি বললেন রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ওয়ালাউ কানা, যদি ওই লোকটা যদি ফাজের হয়, ওই লোকটা বিধর্মীও যদি হয়, ওই লোকটা নমাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, মূর্তিও যদি পূজা করে, এমন একটা লোকের বিরুদ্ধে যদি আপনি হিংসা করেন, তাকে যদি জুলুম করেন, ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া করে, আমার আল্লাহ পাকের নবীজি বললেন তার বদদুয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বদদুয়া কবুল করে নেয়। আর কি করেন? ইয়ারফাউল্লাহু ফাওকাল গামাম
এই মাজলুম ব্যক্তির বদদুয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপরে তুলে নেয়। আর মেঘমালার উপরে তুলে নিয়ে এই বদদুয়ার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লানসুরান্নাকে ওয়ালাউ কানা বাদাহিন, আরে বদদুয়া তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে কবুল করব, কিন্তু আমি দেখি ওই গুনাহগার বান্দাটা, ওই যে ব্যক্তি জুলুম করেছিল, ওই জালেম আমার দিকে ফিরে আসে কিনা। এই অপেক্ষায় আল্লাহ তাআলা দিন গুনেন। রব্বুল আলামিন একটু অপেক্ষা করার জন্য বলেন বদদুয়াকে। মহতরম হাজিরান একরাম, আজ এই জামানা সম্বন্ধে নবীজি বললেন, আমরা যেভাবে জীবনযাপন করি, একদিকে তসবিহ, লম্বা চূড়া তসবিহ নিয়ে রাস্তা দিয়ে ঘুরি, মানুষকে দেখাই খুব আল্লাহওয়ালা পরহেজগার, একেবারে চতুর্থ আসমান থেকে নেমে এসেছি, অথচ মাংসের টুকরাটা নষ্ট হয়ে গেছে। অন্তরের মধ্যে হিংসা, কিনা, গীবত, চুগলি, আদাওয়াতি, দুশ্মনী ভরপুর হয়ে আছে। এরপরে আপনি সিজদা করছেন, কোনোই কাজে লাগবে না। এত বড় স্টেজে আলেমদেরকে সাক্ষী করে, আমার উস্তাদদেরকে সাক্ষী করে নবীজির হাদিস আপনাকে বলছি। রাসূল বললেন, ইয়াকুনু ফি আখিরাজ জামানা রিজালুন ইয়াখতালুনা দুনিয়া বিদ্দিন। আল্লাহ পাকের নবীজি বললেন, আখিরি জমানায় এমন কিছু মানুষ হবে, তারা ধর্মের পরিবর্তে অধর্মকে গ্রহণ করবে, আর তাদের আলসিনাতাহুম আহলা মিনাস সুক্কার, ওই মানুষের মুখের ভাষাগুলি হবে খুব মিষ্টি মিষ্টি, খুব মিঠা মিঠা করে বলবে। ওয়া কুলুবুহুম কুলুবুজ জিয়াব, অন্তরটা হবে বাঘের অন্তরের মতো। কুকুর নেচিয়া বাঘ যেমন, তার অন্তরে যেমন একটা নিশানা থাকে যে কখন আমি কাকে পাবো তাকে আমি শিকার করে নিব, কখন হরিণ পেয়ে যাব আমি তাকে শিকার করে নিব। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার দিকে তাকিয়ে, এই যুগের মানুষের দিকে তাকিয়ে মনে হয় নবীজি বলছেন যে এই যুগের লোকের মুখের ভাষা হবে অত্যন্ত মিষ্টি, খুব মিঠা মিঠা করে বলবে মানুষের সামনে, আড়ালে গেলেই আপনার চুগলি করবে। আপনাকে প্রয়োজনে বড় বড় গোল্লা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, আপনাকে পুরা মাংস দিয়ে পুরা দাওয়াত খাওয়াবে, কিন্তু আড়াল হতে গেলেই আপনাকে চুগলখুরি করবে, আপনার বদনাম করবে। আল্লাহ পাকের নবীজি বললেন, কুলুবুহুম কুলুবুজ জিয়াবে, ওই আখিরি জামানার লোকের অন্তরটা হবে বাঘের অন্তরের মতো। বন্ধুরা আমার, মহতরম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে হুঁশিয়ার হইতে হবে। আপনি যেন আমার নিজের মরা ভাইয়ের মাংসটাকে যেন চাবিয়ে খাওয়ার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকেই সকল প্রকারের গুনাহগার কাজের থেকে যেন আল্লাহ দূরে রাখে, আমরা বলি আমিন। মহতরম দোস্ত বুজুর্গ, হয়তো আমার সময় যতখানি ছিল শেষ হয়ে গেল। আমি শেষ বেলায় আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, তা হলো এই যে আমরা মুসলমান, আমাকে মরতে হবে, আর এই মরণের কথাটাকে স্মরণ রেখে আমাকে পা তুলতে হবে। আমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো করতেই হবে, এগুলিতে কোনো কনসিডার নেই। তবে আমার আপনার অন্তরটাকে ভালো করতে হবে, নেক আমল করতে হবে, বেকালবেন সালিম যাকে বলা হয়, এই সরল অন্তর নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। আমি কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রেখেছেন যে তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কিছুই কাজে লাগবে না, তুমি